আজকে একটি অসাধারণ রেসিপি নিয়ে আসছি। এখানে হচ্ছে পুঁই শাক আপনারা দেখতেছেন। তো আমি প্রায় অনেক মাস পরে আজকে পুঁই শাক রান্না করব। তো এখানে আজকে চিংড়ি মাছ দিয়ে পুঁই শাক রান্না করব। তো এখানে আপনারা দেখতেছেন আলু আর পুঁই শাকের ডাঁটা, কারণ পুঁই শাকের ডাঁটাগুলো হইতে একটু সময় লাগে। তাই আমি আগে ডাঁটাগুলি আর একটি ছোটো সাইজের আলু দিয়ে ভালো করে আমি সিদ্ধ করে নিব ওই চিংড়ি মাছের সাথে। তো একটু আমি এখানে মানে জল দিয়ে দিব, কারণ আর এখানে জল দিব না, এই জলের সাথে আমার রান্নাটা হয়ে যাবে। তো এখানে ডাঁটাগুলো প্রায় আমার মানে সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখুন এখানে। তো এখানে আমি এখানে শাকগুলো ভালো করে আমি ধুয়ে নিছি, যেন কোনো বালু যেন না থাকে। সুন্দর করে ধুয়ে এখন আমি পানিটা মানে জড়াই, তারপরে এখানে মশলার সাথে দিয়ে দিব ওই যে ডাটা আমি সিদ্ধ করে নিয়েছি, এই ডাটার সাথে দিয়ে দিব। দেখুন আপনারা, তো আসলে এই শাকগুলো হইতে মানে বেশি সময় লাগে না, অল্প সময়ের ভিতরে রান্নাটা হয়ে যাবে। তো রান্নাটা আপনার দেখতে দেখতে আপনারা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে সাথে থাকবেন। পুঁই শাকের রান্না আপনাদের থেকে কেমন লাগে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট করবেন। কমেন্টের মাধ্যমে আপনাদেরকে আমি চিনতে পারবো, জানতে পারবো, আপনাদের বাড়িতে আমি যাইতে পারবো, আপনাকে আমি ভালোবাসা দিতে পারবো, সাপোর্ট করতে পারবো। তা আপনারা যদি লাইক কমেন্ট যদি শেয়ার যদি না করেন, আপনাদেরকে আমি কীভাবে চিনবো, কীভাবে ভালোবাসা দিব? তাই প্লিজ আপনারা কমেন্ট করবেন, কমেন্ট করে জানাবেন পুঁই শাকের রেসিপি আপনাদের থেকে কেমন লাগতেছে। আরও যদি আরও ভালো ভালো ভিডিও যদি আপনারা দেখতে চান, প্লিজ আপনারা কমেন্ট করে বলে দিবেন কেমন ধরনের ভিডিও আপনাদের পছন্দ হয়। সো আমার রান্নাটা হয়ে গেছে দেখুন। তো এখানে আমি অবশেষে এখানে ধনিয়া পাতা দিয়ে দিব, ধনিয়া পাতা দিয়ে আমি একটু হালকা লেড়ে দিব, লেড়ে বস আমি নামাই ফেলবো। রান্না হয়ে গেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। তো এখানে দেখুন। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।